আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি অংশ থেকে দিনাজপুর বোর্ডে 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, মূলত এটা 3 নং সৃজনশীল প্রশ্ন। তো আজকে 3 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দিব। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে। আশা রাখি তুমি পুরোটা মনোযোগের সাথে দেখলে অনেক কিছু শিখতে পারবে। আজকে অনেক নতুন কিছু শেখার আছে। তো এখানে ক নাম্বারে বলা হয়েছে, দেখো এমএসবি কি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা বলতে পারি কি এমএসবি বলতে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। যেমন আমরা যদি বলি এমএসবি, এটাকে আমরা কিভাবে লিখব, তাহলে বলতে পারি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন এইখানে তাহলে মানে কোনটাকে আমরা এমএসবি বলে থাকি বা কাকে বলে থাকি এমএসবি, এটা তো জানতে হবে, তাই না? তো যেমন একটা বাইনারি মান লেখা আছে মনে করো, হ্যাঁ, বাইনারি মান, এটা শুধু বাইনারি। এমএসবি এই যে বিট, বিআইটি বিট, এটা বিট মানে কি বাইনারি ডিজিট, বিট মানে বাইনারি ডিজিট। তো এই সবার প্রথমে যেটা থাকবে এটার নাম হচ্ছে এমএসবি। তোমাকে যে কোনো অঙ্ক যে কোনো জায়গায় যে কোনো কিছু দিলে তুমি হচ্ছে সরাসরি বলতে পারবা, হ্যাঁ। তো এই মাথাটা কি এমএসবি, মাথাটা কি হয় এমএসবি হয়, ক্লিয়ার। আর প্রথমটা কখনো অবশ্যই শূন্য হয় না, প্রথমটা কখনো শূন্য হয় না। তো এটা আমরা এইভাবে বলতে পারি যে প্রথমটা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে স্যার লাস্টেরটা হচ্ছে এলএসবি, লেস সিগনিফিক্যান্ট বিট বা লেস সিগনিফিক্যান্ট বিট, বা এটাকে বলা যায় কম গুরুত্বপূর্ণ সংখ্যা। আর এইখানটাকে আমরা বলবো অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা, অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা। ওকে, সবার কাছে যেটা বলতে চাই, আমার অনলাইন ব্যাচ এইচএসসি আইসিটি, এই ব্যাচটা একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করানো হবে মাত্র 499 টাকায়। আমি এখন ভর্তি নিচ্ছি। 499 টাকা দিলে তুমি ভর্তি হতে পারবে এবং একবারই পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট করলে তুমি একবার বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবে, লেকচার শিট পাবে এবং ক্লাস করতে পারবে। জুম অ্যাপে ক্লাস করাই, অল্প কিছু স্টুডেন্ট নিয়ে জুম অ্যাপে ক্লাস করাই। সো তোমরা চাইলে কিন্তু আমার এই কোর্সে ভর্তি হতে পারো। সো লেকচার শিটগুলো পেয়ে যাচ্ছ, প্লাস হচ্ছে তোমার যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারতেছো। তুমি ক্লাসের মধ্যে প্রশ্ন করতে পারতেছো, যখন আমি ক্লাস করবো তখন জায়গায় প্রশ্ন করতে পারো, স্যার এটা আমি বুঝতে পারতেছি না। মানে সোজা হিসেবে একদম তোমার প্রাইভেট পড়ার মতো একটা অবস্থা। অনেক টাকা অনেক খরচ করেছো, তো একটাবার একটু চেষ্টা করে দেখো, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো কিছু তোমাকে আমি উপহার দিতে পারবো। দেন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে কি বলতেছে দেখো, খ নাম্বারে বলতেছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। আসলে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক না। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 যোগ 1 সমান 10 হয়, এটা কি বাইনারি যোগ। আর বুলিয়ান যোগের ক্ষেত্রে যদি আমি বলি, বুলিয়ান যোগে 1 যোগ 1 সমান 1 হয়, বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ। তো কিভাবে সম্ভব? আসলে বাইনারি যোগের ক্ষেত্রে আমরা যোগফল বের করি এবং হাতে থাকা মানটাও বের করি, এটা লিখে দিতে হবে। বাইনারি যোগের ক্ষেত্রে আমরা যোগফলটাও বের করি, মানে সাম, আর হাতে থাকা মান যেটা ক্যারি সেটাও নির্ণয় করি। তো বাইনারি যোগে 1 এর 1 যোগ করলে 10 হয়। অন্যদিকে বুলিয়ান যোগ, জর্জ বুলি, হ্যাঁ, বুলিয়ান যোগের ক্ষেত্রে আমরা যেটা করি 1 এর 1 যোগ করলে 1 হয়। এটা লজিক্যাল অর অপারেশন বা যৌক্তিক যোগের নিয়মে বলতে পারো, 1 এর 1 যোগ করলে 1 হয়। বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ অনুযায়ী এটাও বলতে পারো, বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ অনুযায়ী 1 এর 1 যোগ করলে 1 হয়। এভাবে তুমি বলতে পারো চাইলে। ওকে, এরপরে আমরা যাব, এটা তুমি ব্যাখ্যা লিখে দিবা, এই দুটো পয়েন্ট লিখে দিতে হবে, তারপর ব্যাখ্যা লিখে দিবা। সো এইখানে দেখো বলতেছে কি যে বাইনারি সংখ্যা উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিকে অক্টালে প্রকাশ করো। ব্যাপারটা বুঝো, কিন্তু মিনারটা নিতে হবে দশমিকে আর রিনারটা নিতে হবে অক্টালে। বুঝছো ব্যাপারটা? বোঝার ট্রাই করো, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিকে, প্রথমটা কি দশমিকে, মিনারটা দশমিকে আর রিনারটা অক্টালে, তাই না?
ওকে, তো মিনা ও রিনার দেখো, মিনা ও রিনা 165 অক্টাল এবং 7 হেক্সাডেসিমেলে বই কিনেছে, তাই না? তো প্রথমে আছে কি মিনারটা 165 আছে অক্টালে, তাই না? 165 আছে মিনার বইয়ের মূল্য। তাহলে আমরা লিখতে পারি কি মিনার বইয়ের মূল্য, মিনার বইয়ের মূল্য 165 165, এটা হচ্ছে অক্টালে। তো এবার আমরা কি লিখব, যা কিসে নিতে বলছে, প্রথমটা দশমিকে, মানে মিনারটা দশমিকে নিতে বলছে। তাহলে আমরা লিখব কি মিনার বইয়ের মূল্য, মিনার বইয়ের মূল্য 165 অক্টালে যা দশমিকে রূপান্তর করা হলো, যা দশমিকে রূপান্তর করা হলো। এখন আমার হাতের লেখা খুব একটা ভালো না, বুঝে নিয়ে ট্রাই করো, না বুঝলে কমেন্টে লিখবে অবশ্যই। তো এবার এই অক্টাল থেকে ডেসিমেলে যেতে হলে আমরা যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে গেলে, যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে গেলে কি করতে হয়, আমরা কি করে থাকি বেস দ্বারা গুণ করি এবং পাওয়ার বসাই। তো এখানে বেস হচ্ছে দেখো 165 আছে, হ্যাঁ এটা অক্টালে আছে, তো এটাকে ডেসিমেলে নিব। তাহলে বেস কি কত আছে, দেখো বেস হচ্ছে 100, বেস হচ্ছে 8 আছে, তাই না? তাহলে 8 সবার সাথে গুণ করব কীভাবে, 1 × 8 প্লাস 6 × 8 প্লাস 5 × 8 সবার সাথে কি করলাম 8 গুণ করলাম। খেয়াল করো সবার সাথে কিন্তু আমি এখানে 8টা গুণ করে দিলাম, সবার সাথে এখানে আমি 8টা গুণ করে দিলাম। তাহলে 8 গুণ করার পর এখন আমরা পাওয়ার বসাবো। তো প্রথমটা 0, তার আগেরটা 1, তার আগেরটা 2, ভাবে বসাতে বসাতে আসবো। 1 গুণ 8-এর পাওয়ার 2 মানে 8 × 64, 6 গুণ 8-এর পাওয়ার 1 মানে 8, যার পাওয়ার 1 থাকে সেটা ওইটাই হয়, যোগ তারপরে ছিল 5 × 8-এর পাওয়ার 0 মানে 1, যার পাওয়ার 0 হয় সেটা 1 হয়। যত লক্ষ মান থাক না কেন, যদি 50,000-এর উপরেও 0 থাকে তাহলে সেটা কি 1। তারপর 64 একে কত 64, তারপর 6 8টা কত 48, 5 1 5। তো 64, 48 এবং 5 যোগ করব, 5 8 5 13, 13 আর 4 17, 7 হাতে 1, 4 এর 1 5, 6 এর 5, 6 এর 5 হচ্ছে 11, মানে 117, 117। ওকে, তাহলে এটা হচ্ছে ডেসিমেল মান, কি এটা ডেসিমেল মান 117 হয়ে গেছে। এটা হচ্ছে মিনার বইয়ের মূল্য। এখন আমরা যাব পরেরটা, মিনার পরে আছে কি রিনা। খেয়াল করো মিনার পরে রিনা 7-এ আছে হেক্সাডেসিমেলে, 7-এ হেক্সাডেসিমেলে আছে। তাহলে রিনার বইয়ের মূল্য লিখব, রিনার বইয়ের মূল্য 7A যেটা হেক্সাডেসিমেলে আছে। খেয়াল করে দেখো হেক্সাডেসিমেলে আছে, 7A হেক্সাডেসিমেলে আছে, হ্যাঁ মূল্য 7A কে অক্টালে রূপান্তর করা হলো, অক্টালে রূপান্তর করা হলো। ওকে, এবার এই যে 7A এটা আছে কি সে হেক্সাডেসিমেলে আছে। এটাকে আগে আমরা হেক্সা থেকে কিন্তু সরাসরি হেক্সা থেকে আমরা সরাসরি চাইলে হচ্ছে অক্টালে যেতে পারবো না, হেক্সা থেকে চাইলে আমরা সরাসরি অক্টালে যেতে পারবো না। এজন্য আমাদেরকে যেটা করতে হবে মাঝখানে একটা মাধ্যম ব্যবহার করতে হবে, মাঝখানে কি করতে হবে একটা মিডিয়া ব্যবহার করতে হবে। কি এই প্রত্যেকটা 4টা করে, মানে হেক্সা থেকে বাইনারিতে মানে আমরা হেক্সা থেকে বাইনারিতে যে বাইনারি থেকে অক্টালে যাব, অথবা অক্টাল থেকে বাইনারিতে যে আবার সেখান থেকে হেক্সাতে যাব। তো এখনও তাই, এই যে প্রত্যেকটা কি করব 4টা করে মান বের করবো। 6 এর মান কত 110, সামনে একটা 0 দিয়ে 4টা বানিয়ে নিলাম। ওই যে হেক্সা বাইনারির মধ্যে 4 বিটের সম্পর্ক আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। 7 এর মান 111, সামনে একটা 0। এবার এই মানটা এখানে সাজায় লিখবে 0 1 1 1 0 1 1 0, তাই না? এবার এটা 3টা করব, কারণ এখন আমি যাব কোথায় বাইনারি অক্টালে যাব। তাহলে অক্টাল বাইনারি আবার 3 বিটের সম্পর্ক, মানে হেক্সা থেকে বাইনারি যেমন 4 বিট, আবার বাইনারি থেকে অক্টালে যেতে আবার 3 বিট। তাহলে 3টা আলাদা করব, 3টা
তিনটা, সামনে একটা শূন্য দিয়ে 3টা বানিয়ে নেব। 110 6, আর এটা হচ্ছে কত 110, এখানেও 6 আর এখানে 0 0 1 মানে 1, 166, 166। এটা হচ্ছে কি অক্টাল মান। সো মিন আর রিনা দুজনেরটাই আমরা বের করে ফেললাম। একটা দশমিকে নিতে বলেছিল, একটা অক্টালে নিতে বলেছিল। বলেছে উদ্দীপকের টিনার উক্তির যথার্থতা দেখাও। এখন বলছে যে টিনা বলল আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাহলে যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে বইয়ের পার্থক্য, তাই না? বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। সো আমরা যেটা করব এখন 2 এর পরিপূরক পদ্ধতি করব যোগের মাধ্যমে, ঠিক আছে? তো আমাদের আগের বারের অঙ্কে কিন্তু আমরা দুটো কাজ করেছিলাম, একটা ডেসিমেল মান বের করেছিলাম, তো এখন আমরা যেটা করব এই ডেসিমেল মান দুটো কাজে লাগাবো। তো একটা অলরেডি ডেসিমেলে আছে, আর এই মানটাকে আমরা একটু ডেসিমেলে নিয়ে নেব। এই যে 7a, এটাকে ডেসিমেলে নিব, কারণ 2 এর পরিপূরক পদ্ধতি করতে গেলে আমাদের ডেসিমেল মানটা লাগবে। তো 7 × 16 মানে বেস দ্বারা গুণ করতে হয়, যোগ a × 16 বেস দ্বারা গুণ করে পাওয়ার বসাতে হয়, 0 1। তো 7 গুণ এখানে আছে কত 16, যোগ a মানে 10 গুণ 16 পর 0 মানে 1। 6 7 42 এর 2 হাতে 4, 6 7 42 এর 2 হাতে 4, 7 1 7 4 11, 112 যোগ 10 1 10, তাহলে 122 হয়। খেয়াল করে এটাও ডেসিমেল মান, মানে আমার এই অঙ্ক করতে গেলে ডেসিমেল মান খুবই দরকার। তো 117 এবং 122 দুটো মান বের হয়েছে। 117 হচ্ছে মিনারটা, হ্যাঁ মিনার 117, এটা আমি বলতে পারি মিনার কত 117। তাহলে আমরা এখানে নিচে লিখি মিনার বইয়ের মূল্য 117, এটা ডেসিমেলে আছে। আর রিনার বইয়ের মূল্য 122, এটাও ডেসিমেলে আছে। খেয়াল করো মিনারটা কত ছিল? মিনারটা ছিল 117 ডেসিমেলে, আর রিনারটা হয়েছিল কত 122, এটাও ডেসিমেলে। মিনা এবং রিনা দুজনের মান কিন্তু বের হয়েছে। এখন এই দুটো মানের আবার বাইনারি মান দরকার, এখানে বাইনারি মানটা লিখতে হবে, পাশে বাইনারি মানটা লিখে দিতে হবে। তো বাইনারি মানটা আমাদের দরকার, এই কারণে আমরা কি করব বাইনারি মানটা একটু বের করে নিব। আমরা চাইলে এখানে বাইনারি মানটা খুব সহজে বের করতে পারবো। একটু খেয়াল করো, এটা হচ্ছে 165 ছিল। তো আমরা যদি এটা বের করে নিই 165কে, দেখো 165 এর বাইনারি মান যদি আমরা এখানে বের করি 165, এটা বাইনারি বের করলে 5 এর মান হচ্ছে কত 101, 165, 5 এর মান হচ্ছে 101 3টা, 6 এর মান হচ্ছে 110 আর 1 এর মান হচ্ছে 1, সামনে 3টা 2টা 0। তাহলে এই মানটা এখানে লিখে দিলেই হবে 0 0 1 1 1 0 1 0 1। আমরা এই সামনের শূন্যগুলো আমাদের দরকার হয় না, এত মুছে দিলেই হয়, 3টা 1 0 1 0 1। এবার 122 এর যে বাইনারি মান, খেয়াল করো 122 এর যে বাইনারি মান এখানে ছিল কত 7a। আমরা কিন্তু এটা যে কোনো জায়গা থেকে বের করে এখানে বসাই দিব, হ্যাঁ এটা বাইনারি মান পাইছি। আর এখন হচ্ছে বের করব কি 7, এখন বের করব হচ্ছে 7a, এটা আবার হেক্সাতে আছে। তো এর বাইনারি মান কি হবে? এর মান হচ্ছে 1010 আর 7 এর মান হচ্ছে 111, এটা লিখে দিলেই হবে। হ্যাঁ হেক্সা 4 বিটের সম্পর্ক, লিখে দিলেই হবে এটা। তাহলে 1 2, খেয়াল করো 1 2 3 1 0 1 0, এটা হচ্ছে বাইনারি মান। তো মিনার বইয়ের মূল্য হচ্ছে 117 আর রিনার বইয়ের মূল্য 122। এখন যারা বলি 117 যে মানটা আছে, খেয়াল করো 117 যে মানটা আছে, এই আমরা যদি দুটোর পার্থক্য বের করি তার সচরাচর কী করবো 122 থেকেই কিন্তু আমরা 117টা বাদ দিব। আমরা সবসময় কী করি ছোটোটা থেকে বড়টা থেকে ছোটোটা বাদ দিই, বড়টা থেকে ছোটোটা বাদ দিই, 122 থেকে 117 বাদ দিব। তাহলে মাইনাস চিহ্ন কিন্তু 117-এর আগে আইছে, তাই না? 117-এর আগে আইছে মাইনাস চিহ্নটা। এখন আমরা কি করব 117-এর আগে আইছে মাইনাস চিহ্নের জন্য 117-এর যে বাইনারি মানটা আছে সেটাকে নিয়ে আমাদেরকে একটু কাজ করতে হবে। যেমন এখানে আমরা লিখব কত প্লাস 117, খেয়াল করো প্লাস 117 প্লাস 117। তো প্লাস 117 যে আছে এই প্লাস 117-এর মান বের হয়েছে, দেখো এই যে এইটা 1 2 3 0 1 0 1,
হ্যাঁ 100 হচ্ছে 111 0 1 0 1। দেখো তো কয়টা আছে, 8টা বানিয়ে নিতে আমাদেরকে, কয়টা 8টা। অঙ্কগুলো 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, নাহলে 32 বিট রেজিস্টারের মাধ্যমে সমাধান করতে হয়। 1 2 3 4 5 6 7টা আছে, তাহলে আরেকটা শূন্য দিয়ে 8টা বানিয়ে নিলাম। সবসময় মাথায় রাখবা এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছ, এই প্লাস চিহ্নটার জন্যই মূলত কিন্তু এই 8 নাম্বারের যে মানটা শূন্য, প্লাস থাকলে শূন্য বোঝায় আর মাইনাস থাকলে 1 বোঝায়। তাহলে এবার আমরা এটার উল্টাই দেব, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। এবার আমরা এর সাথে 1 যোগ করে দিব। তাহলে 1 যোগ করলে কত হয়, 0 1 যোগ করলে 1, তারপর 1, তারপর 0, তারপর 1 0 0 0, তারপর 1। এটা হচ্ছে কি, এটা হচ্ছে -77 এর মান বের করলাম, +77 এর সাথে -77। এটাকে আমরা বলতে পারি 1-এর পরিপূরক। এটার নাম হচ্ছে 1-এর পরিপূরক। আর এটা হচ্ছে 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক। 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক, খেয়াল করো। হ্যাঁ, দুটোর নাম দেব। একটা হচ্ছে +77কে আমরা মাইনাসে রূপান্তর করলাম কিভাবে, 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক করে। সো এখন দেখো প্রথমে লিখতে হবে 122, 122 লিখতে হবে। তারপর লিখতে হবে কত, 117, 117। এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন। এখানে দাগ দিব একটা, এই দাগের মধ্যে আমরা অনেক কিছু লিখব। তো প্রথমে 122-এর মানটা লিখব। কত আছে দেখো, 1 1 1 1, 4টা 1 0 1 0। কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 8টা, 8 নাম্বারটা সামনে শূন্য দেবো, মানে এখানে 8টা পুরাই নিতেই হবে, কারণ আমরা কিন্তু এখানেও 8টা নিয়েছিলাম, তাই না, সামনে শূন্য দিয়ে। তো যেখানে কম থাকবে সেখানে আমরা সামনে শূন্য নিব, নিয়ে 8টা পুরাই নেব। তারপর 177-এর এই মানটা কিন্তু দেখো, -177, যে মাইনাস, এই মানটা কিন্তু 8টাই আছে। এই 8 নাম্বারটা, এই 8 নাম্বারটা যেমন এখানে ঘরের মধ্যে বসছে, 8 নাম্বারটা ঘরে বসবে, যে ঘরে বসালাম। তারপর বাকি যে মান আছে 3টা 0, তারপরে 1 0 1 1। ব্যাস, এখন আমরা মেন কাজ করব। দেখো এখানে কিন্তু 8টা আছে, ঘরের মধ্যে সহ 8টা, ঘরের মধ্যে সহ 8টা, বাইরে 7টা, ঘরের মধ্যে একটা 8টা। তাহলে 122 থেকে 117 গেলে 7 5 12, 5 হয়, রাইট, 5 হয়। এখন এই পাশে দেখো 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি মান কত, 10, 10-এর 0 লিখলাম। হাতে আছে 1, এই 0 আর এই 0 0, হাতের 1 এখানে যোগ হয়ে যাবে। তারপর 1 আর 1 যোগ করলে 2, 2 মানে 10, 10-এর 0, হাতে আছে 1, হাতের 1 পরের লাইনে যোগ করো 2, 10-এর 0, হাতে আছে 1, এই লাইনে যোগ করো 2, 10-এর 0, হাতে আছে 1, 2, 10-এর 0, মানে হাতের 1 এই লাইনে আবার যোগ করো 2 হয়, 2 এর বাইনারি মান 10, 10-এর 0। তারপর হাতে আছে কত, 1, হাতের 1 ভিতরে চলে আসবে এবং ভিতরে এক জায়গায় 1 আছে, তো সেই 1-এর সাথে যোগ হবে, তার মানে 2, 2 এর মান আবার কত, 10, 10-এর 0, হাতে আছে সবার লাস্টে 1। এটার নাম হচ্ছে কি, ক্যারি বিট। এটার নাম কি, ক্যারি বিট, ক্যারি বিট। আর এটার নাম হচ্ছে চিহ্ন বিট। খেয়াল করো কিভাবে চিহ্ন বিট বোঝায়। 5-এর আগে কিন্তু প্লাস, কারণ প্লাস থেকে মাইনাস গেলে প্লাস থাকে। হ্যাঁ, বড়টা থেকে ছোটটা বাদ দিছি, তো 5-এর আগে প্লাস না, এই যে 0, 0 দ্বারা কিন্তু প্লাস বোঝাচ্ছে, এই যে 0 দ্বারা প্লাস, আর মাইনাস, মাইনাস দ্বারা কি 1 বোঝাচ্ছে। এই হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতিতে রিমি এবং হচ্ছে মিনা এবং রিনার বইয়ের মূল্যের পার্থক্য নির্ণয় করা হলো 2-এর পরিপূরক পদ্ধতিতে। আশা রাখি পুরো ক্লাসটা দেখেছো। আর যদি আমার ক্লাসটা দেখে তোমাদের কাছে ভালো লাগে, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দাও। কোন ক্লাসটা করালে ভালো হয় সেটা একটু কমেন্টে জানাতে পারো, যে স্যার আমাদের এই ক্লাসটা করান। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।